এই মুহূর্তে এসআইআরে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আপনার বুথে কাদের কাদের নাম বাদ গেছে প্রত্যেকটি জেলার বুথ অনুযায়ী লিস্ট কিন্তু অনলাইনে দেয়া হয়েছে। আপনারা কিভাবে আপনাদের বুথে কাদের কাদের নাম বাদ গেছে সেটি দেখবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু আপনাদের কষ্ট কমানোর জন্য প্রতিটি জেলার যে অনলাইনে চেক করার লিঙ্ক তা কিন্তু এক জায়গায় দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা খুব সহজেই প্রত্যেকটি জেলার লিস্ট চেক করতে পারবেন। তো লিস্ট চেক করবেন কিভাবে? সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চে এসে আপনি সার্চ করবেন জানতে হবে লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা জানতে হবে লিখে সার্চ করেছি। তো এখানে প্রথমে একটি ওয়েবসাইট জানতে হবে .in নামে চলে এসেছে এবং এখানে নিচে জানতে হবে হোম লেখা রয়েছে। এই যে লিঙ্কটি এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এবার আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। আমরা এক জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি আপনাদের কষ্ট কমানোর জন্য। এবার এই ওয়েবসাইট আসার পর উপরের দিকে দেখুন সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন, দিয়ে সার্চে এসে আপনি এখানে লিখবেন 58 অর্থাৎ 58 লিখে দিবেন। লিখে দিলেই নিচে দেখুন সার্চ রেজাল্ট চলে এসেছে। এসআইআর 58 লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন দিয়ে 12ই ডিসেম্বর একটা পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে। এখানেই কিন্তু সমস্ত জেলা অনুযায়ী লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আপনারা এই আর্টিকেলটা স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন দিয়ে ডিস্ট্রিক্ট জেলার নামগুলো এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে। আপনি যেই জেলা চেক করতে চাইছেন এখানে সেই জেলার নাম দেখতে পাবেন, সেই জেলার উপরে আপনি ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি ঝাড়গ্রাম জেলা চেক করবেন, তাহলে যে ঝাড়গ্রাম যে জেলার লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এবার এখানে দেখতে পাবেন বিএলও বিএলএ মিটিং রেজলিউশন। এবার আপনি যেই বিধানসভা দেখতে চাইছেন সেই বিধানসভাটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার সেই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম এখানে চলে আসবে। এবার আপনি যেই বুথে দেখতে চাইছেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন, দিয়ে একটা পিডিএফ আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ওই বুথের কত জনের নাম বাদ গেছে সমস্ত লিস্ট কিন্তু আপনি এইভাবে চেক করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, তারা যাতে খুব সহজেই তাদের জেলার অনলাইনে যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে তা দেখতে পারে।